আসসালামু আলাইকুম। আমি দিদার এগ্রো থেকে দিদার বলতেছি। অনেকে আমাকে ইনবক্সে কলার সারার কথা বলতেছেন। মিনিমাম 100-200 জনে বলছেন। আপনারা যারা মেসেজ দিচ্ছেন তারা অবশ্যই জানেন কলার সারা রোপণ করার জন্য। আসলে এখন কলার সারা রোপণ করার মৌসুম না। কলার সারা রোপণ করার জন্য আপনার মার্চ, এপ্রিল, মে এই 3 মাস হলো উৎকৃষ্ট সময়। এখন যদি আপনি কলার সারা রোপণ করেন তাহলে ওই কলা গাছগুলো গ্রোথ হবে না। যখন বড় হবে তখন দেখবেন যে কলায় এক 10টা 15টা 20টা ওইরকম কলা আসবে। তখন আপনার পরিশ্রম এবং আশাহত হবেন। তো সেজন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি করতেছি। এখন হলো শুষ্ক মৌসুম। এই মৌসুমে আপনার ওই কলার ছাড়ার কোনো দিন গ্রোথ আসে না, বরঞ্চ কোনো রকমে পানি দিয়ে টিকিয়ে রাখতে হয়। এই যেমন আমার এই কলা বাগানটা, এই কলা বাগানটা এখন কলার থোর আসতেছে সবগুলোতে। আমি এখন এই যে সেচ দিতেছি, এই যে অনেক দূর থেকে পানি এনে এখানে সেচ দিতেছি। সুতরাং যারা কলা ছাড়া রোপণ করতে চান বা রোপণ করবেন, তারা মার্চ, এপ্রিল, মে এই 3 মাসের মধ্যে কলার ছাড়া রোপণের উৎকৃষ্ট সময়। এখন অযথা কলার ছাড়া রোপণ করে নিজের সময় এবং অর্থের অপচয় করার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনার মনে সাত জাগছে বাড়ির পাশে 5টা 10টা রোপণ করবেন, তাও কিন্তু মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে রোপণ করতে হবে। এখন যদি রোপণ করেন দুটো কলার ছাড়াই হবে না। এটা কোনো রকমের ফরানে বেঁচে থাকবে কিন্তু ফলন দেবে না আপনাকে। তো এখন আমার কাছে চারা চাইলেও আমি দিতে পারবো না, কারণ এখন আমার সবগুলো কলা গাছে কলার থোর আসতেছে পরিপক্ক। এখন যদি আমি ফাঁস দিয়ে কলার এই চারা উত্তোলন করি তাহলে ওই কলা মাদার গাছটা আঘাতপ্রাপ্ত হবে। তখন আমার কলার ছড়াটা ছোটো হয়ে যাবে বা গ্রোথটা আর হবে না। গ্রোথ না হলে আমার কলার ছড়াটা ছোটো হবে। তো এখন চাইলেও আমি কাউকে আর কলার ছাড়া দিতে পারবো না। ইনশাআল্লাহ যদি সে আপনাদের কারো দরকার হয় আগামী মার্চ, এপ্রিল, মে মাসে আমার কাছ থেকে নিতে পারবেন। আমার 2-3টা কলা বাগান আছে আমার। এই চাইলে 1-2-3 হাজার 4 হাজার ছাড়া আমি বিক্রি করতে পারবো। আপনারা কেউ নিতে চাইলে মার্চ, এপ্রিলের দিকে যোগাযোগ করবেন। আর আপনাদের যাদের কলা আছে, সারা আছে বাড়ির পাশে বা আশেপাশে 2-4-5টা 10টা রোপণ করছেন, তারা অবশ্যই মনে করে এখন সেচ দিবেন। মিনিমাম 10-15 দিন পর করে হলো কি একটু সেচ দেওয়ার চেষ্টা করবেন। সেচ দিলে আপনার ওই কলার ছড়াটা বড় হবে। এই আমি এখন এই সেচ দিতেছি যাতে কলার ছড়াটা মোটামুটি বড় আকার ধারণ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।